একটা গাড়িও দাঁড়াচ্ছে না, ইমার্জেন্সি যাওয়ার দরকার। এবার যে গাড়ি আসবে সামনে দাঁড়াই পড়বো, জোর করে যাবো। আচ্ছা খুব ইমার্জেন্সি, একটু লিফট দাও। ও সেও ভালো, মনে করলাম এরেস্ট হয়ে গেলাম নাকি। খুব উপকার হইতো গো। অচেনা লোকের গাড়ি, যদি উঠার পরে ব্রেক না মারে, ঝাঁপ দিতে গেলে ঠ্যাং ভেঙে যাবে না, যদি কিডন্যাপ করে নিয়ে যায়। গাড়ির নম্বরটা মুখস্থ করে রাখি, যাতেই হবে। ঝাঁপ মারবার দরকার হাসপাতালের গেটে, অন্তে চিকিৎসা হয়ে যাবে না। ও চালাও গো, খুব ইমার্জেন্সি। হেলমেট নেই, গাড়ির পিছন ফাটা। তাতেই মানে গাড়ি কিন্তু আসলে আরে না না বাবু, গাড়ি আমারই। নতুন কিনা না পুরানো? ওই পুরন তাই কিনা। পুরান গাড়ি, তাও কাগজ করিনি। দাদা তাহলে এই কোনকের গাড়ি, মানে কোন সিরিয়ালের গাড়ি, কোন মেট্রো? এই ছেলের মনে তো মেলা প্রশ্ন। এখন যদি ওর প্রশ্নের উত্তর না দিতে পারি, আজ যদি দিয়ে ভুল হয়, তাহলে তো ধরা খেয়ে যাবানে, আমার বিপদ হয়ে যাবে না। ওই মুতার নাম করে লাইবে দেখে ওর আমি কমানে এমনই। আমি এনে মত কো, তারপরে আমি আবার যাবো দিলাবে। ভালো গুনি কইনি, আন্দাজে কলিয়ে যে বিপদ হয়ে যাইতো। এমনই 1.5 ঘন্টা ধরে মতপো করিয়ে কোনো আমার মুতা হয়নি। 2 মিনিট টাইম লাগবে। আগে মতপো, তারপরে আবার গাড়ি স্টার্ট হবে। দাঁড়িয়ে থাক। তখন হেঁটে গেলে আমার জ্বর হয়ে যায়, মাইতে আজকে একটা মারতে পারবো না। চাচার দেখে মনে হচ্ছে খুব ভালো মানুষ, বুঝাই করলে বসবে না। তাহলে তার যখন 2 মিনিট লাগবে, আমার বাকি 1 মিনিট, আসতে 1 মিনিট। আমি টাকাটা দিয়ে আসি। চাচা আমি টাকা দিয়ে দিলে আসছিস, তোমার কাজ সাথে সাথে এনে দিলে আসতেছি। আর যদি সন্দেহ হয়, তাহলে আমি তোর ছেলে বাড়ি করে। এখন আমি কি করব? এদিকে মুতা ঠেকাবো না আমার গাড়ি ঠেকাবো? আবার কোন মহাবিপদে বললাম আমি।